করছি আজকের নাটক দি গ্রেট স্মাগলার। রচনা ও নির্দেশনা মাসুদ জামান। দি গ্রেট স্মাগলার। এই উপত্যকা আমাদের, এই জন্মভূমি আমার, এই মাটি আমাদের। বহিরাগত তোমরা যারা অল্প কয়েকজন এসেছিলে থাকতে, এখন এই ভূমি দখল করতে চাইছো। তোমরা নির্লজ্জ, অত্যাচারী, দখলদার, হত্যাকারী।
আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমিন। তার সূচনা হয়েছিল 1948 সাল থেকে। অভিশপ্ত বনি ইসরায়েলের ইয়াহুদার অনুসারী, যারা ইহুদি জাতি নাম ধারণ করে, ইহুদার হার্জের কর্তৃক আরোপিত জায়ানবাদ সৃষ্টির মাধ্যমে হার্জের স্বাধীন ফিলিস্তিন ভূখণ্ডে তথাকথিত ইসরায়েলিদের একত্রিত করে অবৈধ ইহুদি জাতি রাষ্ট্র গঠন করার জন্য নিকৃষ্ট কৌশল নেয়। আর সেই ধারাবাহিকতায় অবৈধ ইসরায়েলিরা দখলদারের ভূমিকায় আবির্ভূত হয়েছে। আজ অবধি ফিলিস্তিনিদের উপর ইতিহাসের সবচেয়ে নির্মম হত্যাকাণ্ড আর ধ্বংসলীলা চালিয়ে যাচ্ছে। আমার প্রিয় বন্ধুগণ, আমি তোমাদের এই করুণ পরিণতির জন্য খুবই ব্যথিত। তোমাদের এই জীর্ণ শীর্ণ মুখাবয়ব আমাকে ভীষণ চিন্তিত করে তুলছে। আমি তোমাদের উপকার করতে চাই, ভালোবাসতে চাই। তোমরা আমার কথা শোনো, যুদ্ধ ত্যাগ করো, জীবনকে উপভোগ করো, আরাম করে বিলাসিতা করি। তোমরা কি জানো না জীবন তো একটাই, মারা গেলে এবং বাচ্চাদের বোমা মেরে হত্যা করবো, পারবে না। অতঃপর তোমরা জনসংখ্যাহীন হয়ে পড়বে। পারবে না, অবশ্যই পারবো। পারবে না, পারবে না, পারবে না। তোমরা সংখ্যায় দিন দিন কমছো। আমরা নতুন নতুন যোদ্ধার জন্ম দিচ্ছি। আমরা তোমাদের সব যোদ্ধাদের মেরে ফেলবো। তোমাদের জন্য একটিও শিশু জন্মাতে না পারে সেই ব্যবস্থা গ্রহণ করবো। আমরা বলছি পারবে না, পারবে না। কেন?
বর্তমানে তারা নিজেদের জন্য পৃথিবীর সবচেয়ে বৃহৎ জেল নির্মাণ করেছে। তাদের আবাসভূমি যা তারা ফিলিস্তিনবাসীর কাছ থেকে জোরপূর্বক দখল করে সুউচ্চ প্রাচীর দিয়ে ঘিরে রেখেছে, আর ফিলিস্তিনিদের জীবন করে তুলেছে দুর্বিষহ। তাই তো ফিলিস্তিনের কবি কামাল নাসের ইতিহাসের ডায়েরিতে লিখে রেখেছেন ফিলিস্তিনের গল্প। আমি তোমাদের একটি গল্প বলব, আমাদের স্বপ্নে বেঁচে থাকার গল্প, তাঁবুর ভেতর থেকে আসা একটি গল্প। ক্ষুধার যন্ত্রণায় অনুপ্রাণিত অন্ধকার রাতে আতঙ্কে অলঙ্কৃত গল্প। এটি আমার দেশের গল্প, মুষ্টিমেয় শরণার্থীর গল্প, যাদের 20 জনের জন্য মাত্র 1 পাউন্ড ময়দা বরাদ্দ, আর আছে একটুখানি প্রাণের প্রতিশ্রুতি উপহার পার্সেল। এটি কিছু পাওয়ার আকাঙ্ক্ষায়, এটি এমন মানুষের গল্প যারা বিভ্রান্ত হয়েছিল, যাদেরকে বছরের পর বছর ভুল বুঝিয়ে রাখা হয়েছিল। তারপরও তারা প্রতিবাদী হয়েও তারা বিচ্ছিন্ন কিন্তু Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Assalamu alaikum warahmatullah. Assalamu alaikum warahmatullah.
আমাদের মুক্তি দাও, আমাদের শক্তি দাও, আমরা যেন লড়াই করে বেঁচে থাকতে পারি সেই অসিলা তৈরি করে দাও। ওরা ওরা আমাদের অনাহারে রেখে খাবার পানি বন্ধ করে হাসপাতাল ধ্বংস করে যতই কৌশল নিক না কেন, তুমি উত্তম মামা কেঁদো না। বন্দির সাথে সম্পর্ক, বন্দির নাম তামির আল শামস, রেজিস্ট্রেশন কার্ড, এই বাচ্চার নাম হাসান ইবনে তামির, পিতা তামির আল শামস, বন্দির সাথে সম্পর্ক, পিতা পুত্র। কিন্তু বন্দির তো কোনো সন্তান নেই। যখন সে আটক হয়েছিল তখন ছিল না, এখন আছে। কিন্তু আটক হওয়ার পর তাকে একদিনের জন্য মুক্তি দেওয়া হয়নি। তুমি মিথ্যা বলছো। না না না, আমি একদিন তো মিথ্যা বলছি না। এই বাচ্চার পিতা আমার স্বামী তামির আল শামস, আর জেল থেকেই সে আমাকে মাতৃত্বের স্বাদ প্রদান করেছে এবং নিজে পিতা হওয়ার গৌরব অর্জন করেছে। তুমি একটা বদ্ধ উন্মাদ। একটা পুরুষ জেলে বন্দী থাকা অবস্থায় কখনো পিতা হতে পারে না। হয় তুমি মিথ্যা বলছো, নতুবা এই সন্তান অবৈধ। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, তোমরা অবৈধ। আমি আল্লাহকে হাজির নাজির মেনে বলছি, তামির আমার এই বাচ্চার বৈধ পিতা। এর মিথ্যা বলছো। যাও, বেরিয়ে যাও, তোমার সাক্ষাৎ হবে না। যাও। তোমরা বাসায় যাও না, আমাদের ওই পিতার সঙ্গে একটু দেখা করতে দাও। দয়া করো, করুণা করো। দেখো, নিশ্চয় তোমার ভিন্ন কোনো মতলব আছে। আমি কেবল তোমাকে দেখা করার অনুমতি দিতে পারি, এই বাচ্চাকে নয়। না না, এমনটা করো না। এই বাচ্চাদের পিতার সঙ্গে আজই প্রথম দেখা করবে, আজ ওর জন্মদিন। উফ, আর বিরক্ত করো না। যাও, বেরো, বেরো বলছি। কি চলছে এখানে? সমস্যা কি? স্যার, এই মহিলা তার বন্দী স্বামীর সাক্ষাৎ প্রার্থী, যার কয়েদি নম্বর 205। তো সমস্যা হচ্ছে এই বাচ্চাকে নিয়ে। কেন? সে বলছে 205 নম্বর কয়েদি এই বাচ্চার পিতা, কিন্তু আমাদের রেকর্ড বলছে 205 নম্বর কয়েদির কোনো সন্তান নেই। আপনি বলতে চাইছেন তামিরা শামসুর এই বাচ্চার পিতা, এই তো? জি। আর যথার্থই বলেছে, তামিরা শামসের কোনো সন্তান নেই, কিন্তু আপনি দাবি করছেন এই বাচ্চার মা আপনি এবং তামিরের পিতা। জি জি। ওকে, স্যার, তুমি এদেরকে আমার অফিসে নিয়ে এসো, আমি বিষয়টি দেখছি। স্যার। একমাত্র নিশ্চিত সত্য গন্তব্য হলো মৃত্যু। মৃত্যুকে যেহেতু তোমরা ভয় পাও, সে কারণে তোমাদের এত দুশ্চিন্তা আর এত এত অনর্থক আয়োজন। আমরা আমরা তোমাদেরকে মানি না এবং শেষমেশ এই ভূখণ্ডে তোমাদের কোনো ঠাঁই হবে না। আমার কথা শুনে যাচ্ছে তুমি আমাকে নিয়ন্ত্রণ করতে চাইছো। আরে বোকা, আমরা তো সারা দুনিয়া নিয়ন্ত্রণ করি। তোমার ওই বক্তব্যে বড্ড একটা ভুল আছে। তোমার ওই বাক্যে নতুন একটা শব্দ সংযুক্ত করতে হবে, সেটা হচ্ছে কাপুরুষ। অর্থাৎ তোমরা এই দুনিয়ার সমগ্র কাপুরুষদেরকে নিয়ন্ত্রণ করো।